ধন্যবাদ ঢাকা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে আবারও আমাকে সম্পৃক্ত করা এই অনুষ্ঠানের সাথে। আপনাদের উত্তর উন্নতি এবং বেস্ট উইশেস ফর ইউ অল। কথা বলছিলাম পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে। তালিকাভুক্ত যে সমস্ত কোম্পানি আছে তারা যদি তাদের পেইড আপ ক্যাপিটাল বাড়াতে চায় ব্যবসা সম্প্রসারণের জন্য, প্রথমে তাদেরকে একজন ইস্যু ম্যানেজার নিয়োগ করতে হবে যে তাদেরকে এই কাজটা করতে সহায়তা করবে। দ্বিতীয়ত, এই তারা শুধুমাত্র তাদের যে শেয়ার হোল্ডার আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার, তাদের কাছ থেকে তারা ফান্ড তুলতে পারে। এছাড়াও তারা আরপিওর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে রিপিট আইপিওর মাধ্যমেও কিন্তু ফান্ড তুলতে পারে। তো কয়ভাবে তারা তুলতে পারে? একটা হচ্ছে তারা বোনাস শেয়ার ইস্যু করতে পারে। বোনাস ইস্যু করলে তাদের পে আপ বেশি হবে, কিন্তু ডাইলুশন হয়ে যায়। অতএব আমরা এই জন্য বলি, বোনাস শেয়ার ইস্যু না করে আপনারা রাইট শেয়ার করেন অথবা রিপিট আইপিও করেন। তাহলে হবে কি, কোম্পানির অ্যাসেটটা ডাইলুশন হবে না, বরঞ্চ অ্যাসেটটা সেখানে বাড়বে। অতএব এই জন্য তাদের প্রথম উচিত হচ্ছে একজন দক্ষ ইস্যু ম্যানেজার নিয়োগ করা, যাদের এই লাইনে অভিজ্ঞতা আছে এবং যারা কাজ করে অভ্যস্ত তাদেরকে। নতুন লোক হলে পরে আসলে তারা সাজেশন দিতে পারে না, অনেক ভুল করে এবং তাদের কোম্পানিগুলো আলটিমেটলি সাফার করে। আরেকটা কথা হচ্ছে, যে কোনো কোম্পানির ব্যাকবোন হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আজকে আপনি যতগুলো কোম্পানি দেখবেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই যে মুখ থুবড়ে পড়ে আছে বা পড়তেছে বা কষ্ট হচ্ছে তাদের চালনা করতে, বিকজ দে ডোন্ট ডু দেয়ার ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং প্রপারলি। এক কথায় আমি উত্তরটা বলে দিলাম, এটাই হচ্ছে একমাত্র কারণ। ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যদি কোনো কোম্পানি ঠিক মতো করে, তাহলে তারা কিন্তু অনেক বেটার অবস্থায় থাকবে। ধন্যবাদ।